হ্যালো এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা জিস্যাপ এর বেসিক জিনিসগুলো শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা এক অ্যাডভান্স জিনিস শিখব, সেটা হলো টাইমলাইন এবং টাইমলাইন কন্ট্রোল। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা পার্ট 1 এর ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন একটু বোঝার চেষ্টা করি টাইমলাইন জিনিসটা আসলে কি। টাইমলাইন বেসিক্যালি হলো একসাথে অনেকগুলো অ্যানিমেশনকে সিরিজ আকারে চালানো। আপনাদের বুঝার সুবিধার্থে আমি এখানে একটা নরমাল একটা ডিজাইন করে রাখছি। একদম বেসিক HTML, CSS আর আপনারা গত ভিডিওতে বা পার্ট 1 এ যেই অ্যানিমেশন গুলো শিখেছিলেন সেইগুলো দিয়ে। তো এটাকে যদি আমরা একটু রিলোড দেই তাহলে আমরা দেখব এখানে এই লোগো, হোম, তারপরে এক্সপেরিয়েন্স সামথিং এগুলো সব একসাথে চালু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি চাই যে না, আমাদের আগে লোগোর অ্যানিমেশনটা ফুলফিল কমপ্লিট হবে, দেন আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের অ্যানিমেশনটা শুরু হবে, দেন হচ্ছে এই এক্সপেরিয়েন্স সামথিং এই হেডার টেক্সটটা এটা হচ্ছে অ্যানিমেট হবে। তো তখন আমরা এই তখন আমরা টাইমলাইন ইউজ করব। তো চলুন এই বিষয়টি আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা আমাদের VS কোডে চলে যাই। এখানে আমরা নরমালি আমাদের ৩ টা ফাইল, একটা HTML, একটা CSS আর একটা JS ফাইল দেখতে পাচ্ছি। তো এখানে কিছু স্টাইল দেওয়া আছে। আর মেইন পার্ট হচ্ছে আমাদের এই GSAP এর অ্যানিমেশনের জন্য আমরা এখানে লোগো যেটা আছে ওটাতে আমরা আইডি ইউজ করছি লোগো। তাই লোগো দেওয়ার পরে ডিউরেশন দিয়ে দিছি যে কতক্ষণ টাইম অনুযায়ী এটা চলবে। দেন ওয়াই, যেহেতু এই যে আমরা যদি একটু লক্ষ্য করি যে এই লোগোটা উপর দিক থেকে আসতেছে। তো এটার জন্য আমরা এখানে ওয়াই ইউজ করছি, তাই এটা আর -70 তার জন্য এটা উপর থেকে আসতেছে। ডিলে মানে কতক্ষণ পর অ্যানিমেশনটা শুরু হবে তার জন্য আমরা ডিলে 1 ইউজ করছি। তো আশা করি এগুলো সবকিছু অপাসিটি এগুলো সবকিছুই আপনাদের জানা। এগুলো সব আমরা হচ্ছে ফার্স্ট ভিডিওতেই কভার করেছি। আচ্ছা, এটা নিয়ে আলোচনার আগে আমি একটু টু আর ফর্মের পার্থক্যটা একটু ক্লিয়ার করে দেই। যেহেতু গত ভিডিওতে আমি এটা একটু আলোচনা করছি, বাট আরেকটু যদি আমি ক্লিয়ার করে দেই তো আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। সাপোজ ধরেন যে আমরা এখানে আমরা যদি একটা স্টার্ট পয়েন্ট ধরি বা ইনিশিয়াল পয়েন্ট আর একটা এন্ড পয়েন্ট ধরি। ঠিক আছে? তো 2 এর ক্ষেত্রে কি হয় বিষয়টা? যেমন আমাদের এখানে এই যে লোগো, তারপরে অ্যাঙ্কর ট্যাগ এগুলো সেম আমরা যেমন CSS টা দেই ওইভাবেই যেমন আ যেভাবে CS টা দেই ওইভাবেই আছে। হ্যাঁ? এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। ঠিক আছে? মানে একদম নরমাল যখন আমরা অ্যানিমেশন কোনো ইউজ করি নাই, চেঞ্জ করি নাই। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট ধরলাম। তো 2 এর ক্ষেত্রে কি হয় যে আমাদের স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যায়। মানে আমরা যেই চেঞ্জটা করি। ঠিক আছে? তো আমাদের ইনিশিয়াল এই লোগোটা এখান থেকে আমরা যেই চেঞ্জটা করব সেই এন্ড পয়েন্টে যাবে। আর ফর্মের ক্ষেত্রে কি হয়? এই যে এই এন্ড পয়েন্টটা থেকে সে ইনিশিয়াল পয়েন্টে যায়। সো আমরা নরমালি যেই CSS টা দিয়ে রাখি, তো সেটা হচ্ছে আমরা যেইটা হচ্ছে অ্যানিমেশন করতেছি, অ্যানিমেশনে যেই প্রপার্টি গুলা ইউজ করতেছি ওটা থেকে আমাদের স্টার্ট পয়েন্ট আসবে। সেম ভাবে যেমন আমরা লোগোটাতে আমরা কি দিয়েছিলাম যে Y অক্ষ বরাবর আসবে। মানে ফর্ম ইউজ করছিলাম। তো তার জন্য তখন কি দেখা গেছে যে এই লোগোটা ওই উপর থেকে এই পজিশনে স্টার্ট পয়েন্টে চলে আসছে। আর 2 এর ক্ষেত্রে কি হয়? এই পয়েন্ট থেকে একটা আমরা যেখানে চেঞ্জ করতে চাই, যেইভাবে চেঞ্জ করতে চাই ওই পজিশনে চলে যায়। আচ্ছা, এটা আমরা একটু যদি হচ্ছে আমাদের VS কোডে যায়া দেখি তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যদি আমরা দেখি যে আমরা এখানে যেহেতু ফ্রম ইউজ করছি, আচ্ছা ফর্মের জায়গায় আমি একটু টু দেই তাহলে বিষয়টা একটু ইজি হয়ে যাবে। তো যখন আমরা টু দিচ্ছি তো আমি কি বলেছিলাম? যে টু হলে আমাদের স্টার্ট পয়েন্ট থেকে আমরা যে চেঞ্জটা করব, যেমন অ্যানিমেশন এর ক্ষেত্রে আমরা কি বলছি যে আ Y অক্ষ বরাবর -70 তে চলে যাবে। ঠিক আছে? তো এখন এখন যদি আমরা একটু দেখি এখানে কি হয়? আমরা রিলোড দিচ্ছি। এই যে এর লোগোটা যেহেতু আমরা 2 ইউজ করছি। তো আমাদের স্টার্ট পয়েন্ট ছিল এখানে, হ্যাঁ? তো এটা ইনিশিয়াল থেকে এন্ড পয়েন্ট। তো যেহেতু আমরা উপরের দিকে দিয়ে দিছি তো ওটা আর দেখাই যাচ্ছে না। একদম চলে গেছে। বা somehow যদি আমি ওটাকে মাইনাস না দিয়ে প্লাস দিচ্ছি, হ্যাঁ? তো তাহলে দেখা যাবে যে নিচে নেমে গেছে যদি রিলোড দেই। যে এটা নিচে নেমে গেছে। ঠিক আছে? আর ফর্মের জন্য ফর্মে আমরা কি বলছি? এখানে জাস্ট ফর্ম দিচ্ছি। হুম? ফ্রম। ফ্রম এর ক্ষেত্রে আমরা কি বলছি? যে এন্ডিং পয়েন্ট থেকে আমাদের হচ্ছে স্টার্ট পয়েন্টে চলে আসবে।
তাহলে এন্ডিং পয়েন্ট কত? এই যে এটা। হ্যাঁ? y 70, কারণ এটাই আমরা চেঞ্জ করছি। এটা থেকে ইনিশিয়াল পয়েন্ট আসবে। তার মানে এই যে এই নিচ থেকে সে উপরে যাবে। রিলোড দিছি, এই যে উপরে চলে আসলো। হ্যাঁ? তো যেহেতু আমরা এখানে মাইনাস দিয়েছিলাম, তার জন্য এটা মাইনাসই থাকলো। তো আশা করি আপনারা ট্রু আর ফর্মের পার্থক্যটা বুঝতে পারছেন। এখন আমরা আমাদের এই মেইন পার্টে আসি, টাইমলাইনের ক্ষেত্রে। তো এখানে নিশ্চয়ই আমি বলছি যে টাইমলাইনের ক্ষেত্রে আমরা কি চাচ্ছি? বা টাইমলাইন আমরা আপাতত আগে এই জিনিসটা বাদ দেই। আমরা আমরা আগে কি চাচ্ছি এটা একটু বুঝার চেষ্টা করি। আমরা চাচ্ছি কি যে এই যে এই লোগোর যে অ্যানিমেশনটা, ফার্স্ট এ লোগো এটা কমপ্লিট হবে। দেন হচ্ছে এগুলো চলবে। হ্যাঁ? যে অ্যাঙ্কর ট্যাগটা চলবে, তারপরে এটা আসবে আরকি এই পুরাটা। দেন হচ্ছে এই হেডিং টেক্সটটা আসবে। তো এটার জন্য আমরা চাইলে কি করতে পারি? যদি নরমালি আমরা চিন্তা করি যে হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে আচ্ছা আমরা তো ডিলে দিতে পারি। হ্যাঁ? তো ডিলে দিলে কি হচ্ছে যে যদি আমরা এখানে কি হচ্ছে ডিউরেশন, যেহেতু এটা হচ্ছে এই লোগো ওইটা আসতে হচ্ছে ডিউরেশন তো 0.5 টাইম লাগবে, আর ডিলে যেহেতু 1 তার মানে হচ্ছে 1 মিনিট মানে 1 সেকেন্ড পরে সেটা শুরু হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, হ্যাঁ? তো 1.5 হয়। তো এইটার ক্ষেত্রে যদি ওই অ্যাঙ্কর ট্যাগ গুলার ক্ষেত্রে আমি যদি 1.5 দিয়ে দেই, তার মানে ডিলে মানে 1.5 সেকেন্ড পরে সেটা শুরু হবে। তাহলে কি হচ্ছে? ডিলে দিলেই তো তার মানে হ্যাঁ, ওটা চলার পরে তারপরে এটা হচ্ছে, এই যে আপনারা একটু লক্ষ্য করেন, আগে এই লোগোটা চলে আসতেছে, তারপর কিন্তু এগুলো চলে আসতেছে। হ্যাঁ? তো সেম ভাবে হচ্ছে আমরা যদি আবার এটার ক্ষেত্রে, এই হেডার টেক্সটার ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 1.5, আর এখানে আবার ডিউরেশন হচ্ছে 0.5, তাহলে হচ্ছে 2, এখানে হচ্ছে 1.5, তাহলে 3.5। তো এখানে আমরা যদি দিয়ে দেই 3.5, হ্যাঁ? তাহলে এটা এখন যদি আমরা রিলোড দেই, আগে লোগো আসলো, তারপরে এগুলো অ্যাঙ্কর গুলো আসলো, দেন আমাদের এই টেক্সটটা চলে আসলো। তো এখন আপনারা ভাবেন যে যখন আপনারা একটা ফুল ওয়েবসাইট বানাবেন, তো এরকম ক্যালকুলেট করে দেওয়াটা তো অনেক কষ্টসাধ্য। আর এরকম করে আপনারা যে সবসময় এরকম একদম 0.5 1 এরকম ভ্যালু ইউজ করবেন এমনও তো না। অনেক সময় দেখা যাবে যে আচ্ছা 0.66 এরকম সামথিং অনেক ভ্যালু ইউজ করতেছেন, যেটা আরকি ক্যালকুলেট করা আপনার জন্য কষ্টসাধ্য হবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই আসলে আমরা GSAP এর টাইমলাইনটা ইউজ করি। তো টাইমলাইনটা এখন আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা এখন আমরা একটু দেখব। টাইমলাইনটা বোঝার জন্য আমরা একটা নতুন ফোল্ডার খুলে নিচ্ছি। আমরা ওটাতে বুঝার ট্রাই করব। তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখানে আমরা নরমালি একটা HTML, CSS আর JS ফাইল খুলে নিয়েছি। আর কিছুই করা হয়নি। তো দেন আমরা এখানে আমাদের HTML এর কলার প্লেটটা নিয়ে নিচ্ছি। দেন এখানে আমাদের CSS টা লিংক করে নেই। আর স্ক্রিপ্টটাকে আমরা এখন লিংক করে নেব। দেন আমাদের কি করতে লাগবে? GSAP করার জন্য GSAP এর CDN টাকে এড করতে লাগবে। তার জন্য আপনারা আপনাদের Google এ চলে যাবেন। দেন GSAP CDN লিখে সার্চ দিবেন। তো এইটা যে আসতেছে, এখানে গিয়ে আপনারা এই ফার্স্ট এর যে লিঙ্কটা আছে এই যে এখানে এটা কপি করবেন। এইগুলো আপনারা অলরেডি জানেন। ফার্স্ট ভিডিওতে এটা দেখানো হইছে। দেন আপনারা এই যে এই স্ক্রিপ্ট যে ফাইলটা আছে তার উপরে আমরা এটাকে পেস্ট করব। ডান, আমাদের সব এমনিতে লিংক করা শেষ। এখন আমরা আমাদের মেইন কাজ করব। তো আমরা টাইমলাইন দেখার জন্য আমরা এখানে ৩ টা ডিভ নিয়ে নিচ্ছি। ওকে। এই ৩ টা ডিভ এর মধ্যে আমি ক্লাস ইউজ করতেছি। ক্লাস বক, এটাকে আমরা হচ্ছে কপি করে বাকি ২ টার মধ্যেও পেস্ট করে দিচ্ছি। দেন আমরা এই বক্স গুলোতে একটু সিম্পল কিছু CSS এড করতেছি। তো ডট বক, ওকে, আমরা এখানে উইডথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড রেড দিচ্ছি। আর মার্জিন 20 পিক্সেল। তো এতটুকু তো আপনারা বুঝছেন। দেন আমরা আচ্ছা এখানে দেখি যে আমাদের ওইটাতে সব ঠিকভাবে কাজ করতেছে কিনা। হ্যাঁ, এখানে যেহেতু আমরা হচ্ছে ৩ টা বক্স নিয়েছি, তো ৩ টা বক্স চলে আসছে। আর কালার তো রেড দিছি। তো সব ওকে। ডান। এখন আমরা এই ৩ টা বক্সকে যদি অ্যানিমেট করতে চাই, তো তাহলে আমরা কি করব? আচ্ছা, তার জন্য আমরা ১ম এ বক্স ৩ টাকে আইডি দিয়ে দিই। আইডি, এটাতে আমি বক্স 1 দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বক্স 2, দেন এটাকে দিয়ে দিচ্ছি বক্স 3। ওকে, ডান।
এখন যদি আমরা আমাদের script.js এ চলে যাই, এখানে আমরা যখন নরমালি আমরা কি করতাম, যখন অ্যানিমেট যদি করতে চাইতাম তাহলে আমরা কি করতাম, ফার্স্টে অবশ্যই gsub লিখে ডট, আচ্ছা এরকম আসলে অবশ্যই কন্ট্রোল জেড দিয়ে দিব, তারপরে ডট টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেহেতু আমি আইডি ইউজ করছি তার জন্য হ্যাশ বক্স 1 এক নাম্বার বক্সটাকে যদি আমি অ্যানিমেট করতে চাই তার জন্য, আর এটাকে আমি এক বরাবর কত দিচ্ছি, 800 দিয়ে দিই, 800 দিয়ে দিচ্ছি, আর ডিউরেশন 1 দিয়ে দিই। তো সেম ভাবে ধরেন আমি বাকিগুলাকেও দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যদি একটু পেস্ট করে নেই, এখানে জাস্ট বক্স 1 এর জায়গায় 2 আর বক্স 3। ওকে ডান। এখন দেখি। আমরা তো এটা নরমালি আমরা ফার্স্ট ভিডিওতে দেখছি যে ৩ টা বক্সই অ্যানিমেট হবে। তো দেখি কি হয়? এখানে এই যে ৩ টা বক্সই এখানে আমাদের একসাথে অ্যানিমেট হয়ে যাচ্ছে। ঠিক আছে? একসাথে এখানে চলে আসতেছে। কিন্তু আমরা কি চাচ্ছিলাম যে এই ফার্স্ট বক্সটা হচ্ছে আগে আসবে। এটা আসার পরে দেন সেকেন্ড বক্সটা আসবে। আর তারপরে থার্ডটা। হ্যাঁ? তো এটার জন্য আমরা কি করব? টাইমলাইন ইউজ করব। তো টাইমলাইন কিভাবে ইউজ করতে হয়? আমরা এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে আমরা ফার্স্টে লিখব gsap ডট টাইমলাইন দেন ব্র্যাকেট। ওকে? আর এইটা হচ্ছে টাইমলাইন লিখার রুলস। আর তার আগে এটাকে আমরা একটা ভেরিয়েবল এর মধ্যে লিখব। তো আপনারা চাইলে var অথবা চাইলে let ও দিতে পারেন। আচ্ছা আমি let দিচ্ছি। let tl ইকুয়াল। তো এখানে আমরা এটা হচ্ছে TL হচ্ছে ভেরিয়েবল এর নেমটা দিছি। তো আপনারা চাইলে TL এর পরিবর্তে যেকোনো কিছুই দিতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট এটাকে আপনাদের ঠিক রাখতে হবে gsub.timeline, হ্যাঁ? এটা লিখতে হবে। তারপরে আপনারা ভেরিয়েবল এর নেম যেটা দিচ্ছেন সেই অনুযায়ী। তো আমি যেহেতু TL দিছি তো আমি TL দিব ডট 2 দিব। 2 দেওয়ার পরে আমাকে সেম ভাবে এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি ফার্স্টে যেহেতু বক্স 1 কে অ্যানিমেট করতে চাচ্ছি তো বক্স 1 দেওয়ার পরে কমা দিব, দেন এটার ভিতরে আমি কি করব, সেম ভাবে আমি এক্স বরাবর 800 ই দিচ্ছি, দেন ডিউরেশন হচ্ছে 1 দিয়ে দিচ্ছি। এখন আমি সেম ভাবে এই যে এই TL.2 এটাকে আমি যদি কপি করে নেই, কপি করে বাকি দুইটার জন্য আমি পেস্ট করতেছি। এখানে জাস্ট কি এখানে হচ্ছে বক্স 1 এটা হচ্ছে 2 আর দেন 3। ওকে ডান। এখন যদি আমরা একটু দেখি যে এটা কিভাবে চলতেছে, আমরা রিলোড দিচ্ছি। ওই যে ফার্স্টে ১ নাম্বারটা গেছে, তারপরে ২ নাম্বারটা, দেন ৩ নাম্বারটা। ওকে? টাইমলাইন আসলে এভাবেই কাজ করে। আশা করি আপনারা টাইমলাইন সম্পর্কে ফুল কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব টাইমলাইন কন্ট্রোল। তো তার জন্য আমরা আমাদের আবার ভিএস কোডে চলে যাচ্ছি। টাইমলাইন কন্ট্রোলটা বুঝার জন্য আমরা একটু এখানে কিছু চেঞ্জ করতেছি। ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা যদি Y দিয়ে দেই, আচ্ছা এগুলো একটু কমায় দেই। এটা সাপোজ 200, এটাও আমি 200 দিয়ে দিচ্ছি। আর বক্স 3 টাকে আমরা চাইলে রোটেট করতে পারি। হ্যাঁ? তো এটাকে আমরা হচ্ছে রোটেট করে দিচ্ছি। ৩৬০ ডিগ্রি দিয়ে দেই। ওকে। আর স্কেল দিচ্ছি 1.5। তো নিশ্চয়ই আপনারা স্কেল এগুলো সম্পর্কে জানেন। কারণ এগুলো আমরা সম্পূর্ণ পার্ট 1 এ ডিসকাস করছি। তো স্কেলটা কি যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হবে এরকম আরকি। সাইজটা বড় ছোট করে। হ্যাঁ? আর ডিউরেশন 1 ই থাকলো। ওকে। তো এখন যদি আমরা একটু দেখি যে কি চেঞ্জ আসলো। এটাকে যদি রিলোড দেই, এই যে এটা আসতেছে। ওকে। ওকে, এরকম হচ্ছে অ্যানিমেট হচ্ছে। আচ্ছা কন্ট্রোলটা কাজ করে। এটা তো নরমালি নিজে হচ্ছে না অ্যানিমেটটা। আমরা টাইমলাইন কন্ট্রোল ইউজ করে এই অ্যানিমেশনটাকে চাইলে প্লে করতে পারি। দেন হচ্ছে পুশ করতে পারি, রিভার্স করতে পারি, রিস্টার্ট করতে পারি। মানে পুরো কন্ট্রোলটা আমরা নিজেদের কাছে রাখতে পারি। এটাই আসলে টাইমলাইন কন্ট্রোলের কাজ। তো এটা আমরা কিভাবে করতে পারি এখন একটু দেখি। আমরা আমাদের HTML এ গিয়ে আমরা কন্ট্রোল করার জন্য ৪ টা বাটন নিয়ে নিই। ওকে, জিনিসটাকে আমরা আরেকটু সুন্দর করে প্রেজেন্টেশন করাতে পারি। তো তার জন্য আমরা এখানে হচ্ছে একটা ইস2 এর মধ্যে আমরা লিখে দিতে পারি gsap টাইমলাইন কন্ট্রোল। ওকে। আর বক্স ৩ টা তো থাকবেই। দেন আমরা এখানে আরেকটা div নিয়ে নিব। div এর মধ্যে আমরা ৪ টা বাটন নিব। ওকে। দেন এখানে আমরা লিখে দেই এই বাটনে প্লে, দেন এটাতে হচ্ছে পুশ, রিভার্স আর একটা হচ্ছে রিস্টার্ট।
ওকে, ডান। এখন আমরা এটাকে একটু সিএসএস দিব। তো টাইম বাঁচানোর জন্য আমি সিএসএস টা এখানে দেখাচ্ছি না। এখানে আমরা সিএসএস টা নিয়ে নিয়েছি। সিএসএস টা দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যেত ভিডিওটা। তো তার জন্য আর দেখানো হয়নি। আচ্ছা, আমাদের মেইন জিনিস যেটা সেটা আমরা একটু দেখি। এখানে এখন আমরা একটু যাই। যে আচ্ছা, এখানে কি চেঞ্জ আসলো একটু আমরা দেখে নিই। আমরা যদি এটাকে রিলোড দেই, যেহেতু আমরা সিএসএস এড করছি আর এটা হচ্ছে চলতেছে বিকজ অফ হচ্ছে কি আমাদের এখানে এই আগের যে আমরা টাইমলাইনটা ইউজ করছি সেটা চলতেছে। হ্যাঁ? তো তার জন্য আরকি চলতেছে। কিন্তু এখানে কি দেখেন আমাদের এগুলো কি কাজ করতেছে? এই বাটনগুলা কিন্তু কাজ করতেছে না। তো আমাদের মেইন ইনটেনশন কি ছিল? যে আমরা প্লে দিলে দেন প্লে হবে, দেন হচ্ছে পুশ হবে, রিস্টার্ট দিলে রিস্টার্ট বা রিভার্স হবে এরকম। তো এখন এই বাটনগুলোকে কাজ করার জন্য আপনাদের কি করতে হবে? আপনারা আপনাদের HTML যে এইখানে index.html এটা আছে। এখানে গিয়ে আপনারা এই যে বাটনগুলোতে আছে না? এখানে আপনারা অন ক্লিক লিখবেন। অন ক্লিক লিখার পরে এখানে pl.play এগুলো একেকটা হচ্ছে মেথড। ঠিক আছে? তো আপনারা প্লে দেওয়ার জন্য ওটা ইউজ করবেন। সেম ভাবে আবার হচ্ছে যখন পুশ করতে চাবেন তার জন্য আবার সেম ভাবে অন ক্লিক লিখে pl.push এটা লিখবেন। দেন রিভার্স করার জন্য আবার অন ক্লিক tl.reverse এটাকে কল করবেন। দেন আবার অন ক্লিক tl.re এটাকে কল করবেন। ডান। দেন আপনাদেরকে আর ছোট্ট একটা জায়গায় চেঞ্জ করতে হবে। সেটা হলো আপনাদের যে স্ক্রিপ্টটা যে আছে .js এখানে আপনারা আসবেন। এসে যে এখানে টাইমলাইন যে আছে এখানে এই মানে সম্পূর্ণ একদম সেমই থাকবে। জাস্ট টাইমলাইনের এই ব্র্যাকেটটার ভিতরে আপনারা এই সেকেন্ড ব্র্যাকেটটা বা কার্লি ব্র্যাকেটটা দিয়ে এখানে পোস্ট ট্রু করে দিবেন। ডান। এই এতটুকুই আপনাদেরকে চেঞ্জ করতে হবে। বাকি সব হচ্ছে অ্যানিমেশনের ওগুলো আমি সেমই রাখছি। তো এখন আমরা দেখি যে বাটনগুলো কাজ করতেছে কিনা। এখন আমরা যদি রিলোড দেই, এই যে এখন কিন্তু রিলোড দেওয়ার সাথে এখানে কিছুই অ্যানিমেট হচ্ছে না। তো অ্যানিমেট করার জন্য কি করতে হবে? অবশ্যই আমাদেরকে প্লে দিতে লাগবে। এখন যদি আমরা প্লে তে ক্লিক করি, এই যে প্লে হচ্ছে। যে আমাদের অ্যানিমেশনটা পুরো কমপ্লিট। তারপর যদি আমি আবার রিস্টার্ট দেই, তার মানে অ্যানিমেশনটা আবার শুরু হবে। এই যে সেম ভাবে আমি যদি এই যে পুশ এ ক্লিক করলাম, এটা কিন্তু আটকে গেছে, হ্যাঁ? তো আমি যদি আবার হচ্ছে প্লে তে ক্লিক করি, এটা কিন্তু আবার মানে পুরোটা অ্যানিমেশনটা কমপ্লিট হবে। দেন আমি চাইলে রিভার্স ও দিতে পারি। রিভার্স হইলে আবার সব আগের জায়গায় চলে আসবে। তো তার মানে সব বাটনগুলো একদম পারফেক্টলি কাজ করতেছে। আশা করি আপনারা টাইমলাইন কন্ট্রোল কনসেপ্টটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। তবু যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি সেটার সলভ দেওয়ার চেষ্টা করব। পরের ভিডিওতে আমরা আরো অ্যাডভান্স জিনিস শেখার চেষ্টা করব। তাই ভিডিওগুলি টাইমলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।